নমস্কার বন্ধুরা, আমি সুমিত। তো সেই একই ঘটনা নিয়ে আপনাদের সামনে কিছু কথা রাখতে চাই। সেটা হচ্ছে ডক্টর মৌমিতা দেবনাথ এখনও পর্যন্ত তার ন্যায় বিচার পায়নি। তাকে যারা নির্মমভাবে অত্যাচার করেছে, তাকে মার্ডার করেছে, তার সাথে রেপ হয়েছে, তো তার পাপীরা এখনও পর্যন্ত সাজা পায়নি। তো তার জন্যই অনেক মানুষ, অনেক ছাত্র সমাজ, অনেক মহিলা, অনেক মায়েরা রাস্তায় নেমেছেন, সবাই নেমেছেন। তো আমার কাছে বলার এটাই যে আপনারা প্লিজ যারা ঘরে বসে আছেন কিংবা ভিডিও দেখছেন, আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা অবশ্যই প্রোটেস্ট করুন, তাদেরকে হেল্প করুন, আর রাস্তায় নামার চেষ্টা করুন। প্রত্যেকটা বাড়ি থেকে একজন করে হলেও রাস্তায় নামুন। কারণ আমাদের এই সরকার আর চাই না। যেই সরকার একটা মেয়ের সুরক্ষা দিতে পারে না, একটা ডাক্তারের সুরক্ষা দিতে পারে না, সে ভবিষ্যতে কারো সুরক্ষাই দিতে পারবে না। তার জন্য অবশ্যই রাস্তায় নামুন, প্রোটেস্ট করুন। এই সরকারের আমরা পদত্যাগ চাই। এই পদত্যাগ নিয়েই 27 তারিখে নবান্নে ডাক উঠেছে। তো অবশ্যই সবাই 27 তারিখটাকে ফলো করবেন, আর সেই দিনকে রাস্তায় নামবেন, প্রোটেস্ট করবেন, আর যারা প্রোটেস্ট করছে তাদেরকে সহযোগিতা করবেন। আপনারা বুঝতেই পারছেন না যে এই ওয়েস্ট বেঙ্গলটাকে কী বানানোর চেষ্টা করছে। তো অত গভীরে গিয়ে লাভ নেই। আমাদের একটাই মাকসাদ এখন, যে ওই দিদি ভাইয়ের সাথে যে অত্যাচার হয়েছে, অন্যায় হয়েছে, সেই পাপীদের খুঁজে খুঁজে বের করে তাদের সাজা দেওয়া। আর না হলে প্রোটেস্ট এখনও বন্ধ হবে না। ঠিক আছে, যত দিন না এই পাপীরা সাজা পাচ্ছে ততদিন প্রোটেস্ট বন্ধ হবে না। সে যত বড় বড় মাথায় থাকুক না কেন, আমাদের একটাই চাওয়া, একটাই পাওয়া, সেই পাপীদের সাজা। আর কঠিন থেকে কঠিনতম সাজা তাদের প্রাপ্য। কেননা আমাদের সরকারের ওপর আর কোনো ভরসা নেই, ভরসা উঠে গেছে। তো এইটুকুই বলার ছিল।